আমাকে বাঁচান। এই জানোয়ারটা আমার। কনস্টেবল, অ্যারেস্ট করো ওকে। এইসব তুই কি বলছিস রামসা? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা, যা বলা থানায় গিয়ে বলবি। নিয়ে চলো ওকে। রামসা, তুই সত্যিটা বলে দে না। রামসা, রামসা। চল হাট। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি বাধা নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। আপনারা যারা যারা বাধা নাটকের দ্বিতীয় পর্বটি দেখতে চান তারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর সেই সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। দেখি আপনারা একটু সাইড করুন। আপনাদের মধ্যে কেউ কে মার্ডার হতে দেখেছেন? দেখে থাকলে বলুন। না স্যার, আমরা দেখিনি। এই তুমি স্যার, কিছু না স্যার। আমরা জানি আপনারা সবকিছু জেনেও মুখ খুলবেন না। আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে আইন কি করবে? শুধু আপনারা চুপ থাকার কারণেই আজকাল এত মার্ডার হচ্ছে। ওকে একটা আমি দেখেছি স্যার। তুমি কি বলছো স্যার? ও কিছু জানে না। তোমার কি মনে একটু ভয় নাই? না নাই, এইভাবে রোজ ভয়ে ভয়ে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। আমি বলছি স্যার, কে মেরেছে? তুমি কিছু জানো না, তুমি কিচ্ছু বলবে না। আমার একটা কথা শোনো স্যার, আমি সেদিন দোকানের জন্য মাল আনতে যাচ্ছিলাম, তখন হ্যাঁ স্যার, ওই রঘুমাস্তানি ওকে মেরেছে। আপনি এটা কোর্টে গিয়ে বলতে পারবেন তো? হ্যাঁ স্যার, আমি পারবো। এইবার দেখুন আমি কি করতে পারি। কনস্টেবল, লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। প্রিয়া, প্রিয়া, বল। আর কদিন তোর জন্য অপেক্ষা থাকতে হবে বলতো? আমি তোকে সত্যিই ভালোবাসি। ভালোবাসি? তাহলে আমাকে কি করতে হবে? কোথায় কোথায় যেতে হবে? হোটেল, রেস্টুরেন্ট, দীঘা, দার্জিলিং, কোথায়? দেখ প্রিয়া, তুই বিশ্বাস কর, আমি তোকে সত্যি ভালোবাসি। তুই যেটা ভাবছিস সেরকম কিছু না, আমি তোকে সত্যি ভালোবাসি। বিশ্বাস? আবার তোকে? আজকালকার ভালোবাসা বন্যার পানির মতো, যেভাবে আসে ঠিক সেভাবেই চলে যায়। পথ ছাড়, আমাকে দোকানে যেতে হবে। প্রিয়া, দেখ প্রিয়া, আগুন তোকে সত্যিই ভালোবাসে। তোর ওকে বারবার ফিরে দেওয়া উচিত হচ্ছে না। আর আমি এটাও জানি তুই আগুনকে ভালোবাসিস। আমি যে ওকে কতটা ভালোবাসি সেটা আমি তোকে কি করে বোঝাবো? কি রে, কি ভাবছিস? কিছু না, চল। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি প্রিয়া আগুনকে ভুল বুঝবে নাকি আজিজের সাথে প্রিয়ার বিয়ে হবে? কি ঘটতে চলেছে আগুন প্রিয়া অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং বাধা নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে। আর সেটি দেখতে এবং এত ইন্টারেস্টিং ধামাকা বাধা নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি কবে আসতে চলেছে সেটি জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা বাধা নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি চান কিনা এবং বাধা নাটকটির প্রথম পর্বটি আপনার কাছে কেমন লেগেছে। তো আপনারা হয়তো পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনেকগুলো নাটকের দ্বিতীয় পর্ব আসেনি বলে অনেক হতাশায় ভুগছে। আপনারা ধৈর্য ধরে থাকেন, অবশ্যই তাদের সবগুলো নাটকেরই দ্বিতীয় পর্ব ধীরে ধীরে আনতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, আগুন ও প্রিয়া অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং বাধা নাটকটি সত্যিকার অর্থেই অনেকটা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছিল। আর এতটা ইন্টারেস্টিং ধামাকা টুইস্টে ভরপুর বাধা নাটকটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন যে বাধা নাটকের দ্বিতীয় পর্বটি কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবগুলো প্রশ্নের একত্রে অ্যান্সার পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখে যাবেন। তো আপনারা দেখেছিলেন এত ইন্টারেস্টিং বাধা নাটকটিতে আগুন একটি সহজ সরল মানুষ। তো আগুন এবং প্রিয়া একই স্কুলে পড়তো। আগুন প্রিয়াকে অনেক পছন্দ করত, আর যেটা আগুন প্রিয়ার সামনে গেলে কোনোভাবেই বলতে পারে না, কারণ প্রিয়াকে অনেক ভয় পাইতো। আর ওইদিকে প্রিয়াও আগুনকে অনেক পছন্দ করত, কিন্তু প্রিয়া চাইতো আগুন তাকে সামনাসামনি এসে তার মনের কথাটা প্রিয়াকে বলুক, কিন্তু আগুন তা কখনোই পারতো না। আর এই জন্য আগুনের বন্ধুরা আগুনকে অনেক খেপাতো। আর ওইদিকে প্রিয়ার দুলাভাই সামাদ আজিজকে কথা দিয়েছিল আজিজের সাথে তার শালীর প্রিয়াকে বিয়ে দিবে, কারণ আজিজের থেকে সামাদ অনেক কিছু সাহায্য নিয়ে থাকে। আর সেই জন্যই সামাদ তার শালীর সাথে আজিজের বিয়ে ঠিক করে। তো আগুন একদিন তার বন্ধুদের আশকারায় সাহস পেয়ে প্রিয়াকে প্রপোজ করে ফেলে, আর প্রিয়াও রাজি হয়ে যায়। আর এভাবেই আগুন ও প্রিয়ার মাঝে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এইদিকে প্রিয়ার ভালোবাসা আর ওইদিকে প্রিয়ার দুলাভাই আজিজের সাথে বিয়ে ঠিক করে ফেলে প্রিয়াকে না জানিয়ে। তো একদিন প্রিয়া স্কুল থেকে বাড়ি ফিরলে প্রিয়াকে দেখতে এসেছে আজিজ। তো প্রিয়া কোনোভাবেই তাদের সামনে যাইতে চায় না, কিন্তু তার বোন বলে দেখতে এসেছে, বিয়ে করতে তো আসেনি। আর তার বোনের কথা শুনে প্রিয়া তাদের সামনে চলে যায়। আর যখন তারা দেখে পছন্দ করে বিয়ের ডেট ফাইনাল করতে চায়, সেই মুহূর্তে প্রিয়া উঠে দাঁড়িয়ে বলে আমি এই বিয়ে করতে পারবো না। তো তারপর আজিজ ও তার বাবা মা চলে যায়। আর এইদিকে প্রিয়াকে অনেক টর্চার করে তার বাবা মা এবং
তার দুলাভাই। আর শেষ মুহূর্তে প্রিয়া তাদের সাথে না পেরে গলায় ফাঁসি দিতে যায়। আর তখনই তার মা দেখে প্রিয়াকে বাঁচিয়ে নেয় এবং শেষমেশ প্রিয়ার বাবা মাও রাজি হয়ে যায় এবং তার দুলাভাইকে বোঝায় যে তার মেয়ে যদি মারা যায় তাহলে এই বিয়ে দিয়ে কি হবে। আর শেষমেশ প্রিয়ার বাবা প্রিয়ার দুলাভাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ করে বলে যে প্রিয়া যেটা চায় সেটাই হোক। পরে এক পর্যায়ে আগুনের সাথে প্রিয়ার বিয়ের ডেটও ফাইনাল হয়, কিন্তু তার দুলাভাই ওইদিকে যে আজিজের সাথে কথা দিয়ে রেখেছিল প্রিয়াকে একমাত্র আজিজের সাথেই বিয়ে দিবে। তো আগুন এবং প্রিয়ার বিয়ের ডেট ফাইনাল হওয়ার পর সামাদকে আজিজ তার আস্তানায় ডেকে নিয়ে প্রিয়ার সাথে আজিজের বিয়ে না হলে সামাদকে মেরে ফেলার হুমকি দেয়। আর সামাদও ভয় পেয়ে যায়। আর এই জন্য সামাদ একটি প্লেন করে আগুনকে ফাঁসিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়। প্লেনটা ছিল রামিসা আগুনকে তার ঘরে ডেকে নিয়ে চিৎকার করে লোকজন ডাকবে এবং দেখাবে আগুন তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। আর ঠিক এরকম প্লেন সাজানো ছিল প্রিয়ার দুলাভাই সামাদে। তো প্রিয় বন্ধুরা, এত টুইস্টে ভরপুর বাঁধা নাটকটির প্রথম পর্বটিতে ঠিক এরকমটাই দেখেছিলেন আপনারা। আর যারা যারা এত ইন্টারেস্টিং ধামাকা টুইস্টে ভরপুর বাঁধা নাটকের প্রথম পর্বটি এখনো দেখেননি তারা অবশ্যই এখনই গিয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে বাঁধা নাটকের প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে বাঁধা নাটকের দ্বিতীয় নম্বর পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, এর থেকেও বেশি সুখবর হইতেছে যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে বাঁধা নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে সামনের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে সম্পূর্ণ নাটকটি আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা বাঁধা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে চান তারা অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছায় আপনার ফোনে। তো সেই সাথে জানিয়ে দিন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভালো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি প্রিয়া আগুনকে ভুল বুঝবে নাকি আজিজের সাথে প্রিয়ার বিয়ে হবে? কি ঘটতে চলেছে আগুন প্রিয়া অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং বাঁধা নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে? আর সেটি দেখতে এবং এত ইন্টারেস্টিং ধামাকা বাঁধা নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি কবে আসতে চলেছে সেটি জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা বাঁধা নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি চান কিনা এবং বাঁধা নাটকটির প্রথম পর্বটি আপনার কাছে কেমন লেগেছে। তো আপনারা হয়তো পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনেকগুলো নাটকের দ্বিতীয় পর্ব আসেনি বলে অনেক হতাশায় ভুগছে। আপনারা ধৈর্য ধরে থাকেন, অবশ্যই তাদের সবগুলো নাটকেরই দ্বিতীয় পর্ব ধীরে ধীরে আনতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, আগুন ও প্রিয়া অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং বাঁধা নাটকটি সত্যিকার অর্থেই অনেকটা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছিল। আর এতটা ইন্টারেস্টিং ধামাকা আর টুইস্টে ভরপুর বাঁধা নাটকটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন যে বাঁধা নাটকের দ্বিতীয় পর্বটি কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবগুলো প্রশ্নের একত্রে অ্যান্সার পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখে যাবেন। তো আপনারা দেখেছিলেন এত ইন্টারেস্টিং বাঁধা নাটকটিতে আগুন একটি সহজ সরল মানুষ। তো আগুন এবং প্রিয়া একই স্কুলে পড়তো। আগুন প্রিয়াকে অনেক পছন্দ করত, আর যেটা আগুন প্রিয়ার সামনে গেলে কোনোভাবেই বলতে পারে না, কারণ প্রিয়াকে অনেক ভয় পাইতো। আর ওইদিকে প্রিয়াও আগুনকে অনেক পছন্দ করত, কিন্তু প্রিয়া চাইতো আগুন তাকে সামনাসামনি এসে তার মনের কথাটা প্রিয়াকে বলুক, কিন্তু আগুন তা কখনোই পারতো না। আর এই জন্য আগুনের বন্ধুরা আগুনকে অনেক খেপাতো। আর ওইদিকে প্রিয়ার দুলাভাই সামাদ আজিজকে কথা দিয়েছিল আজিজের সাথে তার শালীর প্রিয়াকে বিয়ে দিবে, কারণ আজিজের থেকে সামাদ অনেক কিছু সাহায্য নিয়ে থাকে। আর সেই জন্যই সামাদ তার শালীর সাথে আজিজের বিয়ে ঠিক করে। তো আগুন একদিন তার বন্ধুদের আশকারায় সাহস পেয়ে প্রিয়াকে প্রপোজ করে ফেলে, আর প্রিয়াও রাজি হয়ে যায়। আর এভাবেই আগুন ও প্রিয়ার মাঝে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এইদিকে প্রিয়ার ভালোবাসা আর ওইদিকে প্রিয়ার দুলাভাই আজিজের সাথে বিয়ে ঠিক করে ফেলে প্রিয়াকে না জানিয়েই। তো একদিন প্রিয়া স্কুল থেকে বাড়ি ফিরলে প্রিয়াকে দেখতে এসেছে আজিজ। তো প্রিয়া কোনোভাবেই তাদের সামনে যাইতে চায় না, কিন্তু তার বোন বলে দেখতে এসেছে, বিয়ে করতে তো আসেনি। আর তার বোনের কথা শুনে প্রিয়া তাদের সামনে চলে যায়। আর যখন তারা দেখে পছন্দ করে বিয়ের ডেট ফাইনাল করতে চায়, সেই মুহূর্তে প্রিয়া উঠে দাঁড়িয়ে বলে আমি এই বিয়ে করতে পারবো না। তো তারপর আজিজ ও তার বাবা মা চলে যায়। আর এইদিকে প্রিয়াকে অনেক টর্চার করে তার বাবা মা এবং
তার দুলাভাই। আর শেষ মুহূর্তে প্রিয়া তাদের সাথে না পেরে গলায় ফাঁসি দিতে যায়। আর তখনই তার মা দেখে প্রিয়াকে বাঁচিয়ে এনে এবং শেষমেশ প্রিয়ার বাবা মাও রাজি হয়ে যায় এবং তার দুলাভাইকে বোঝায় যে তার মেয়ে যদি মারা যায় তাহলে এই বিয়ে দিয়ে কি হবে। আর শেষমেশ প্রিয়ার বাবা প্রিয়ার দুলাভাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ করে বলে যে প্রিয়া যেটা চায় সেটাই হোক। পরে এক পর্যায়ে আগুনের সাথে প্রিয়ার বিয়ের ডেটও ফাইনাল হয়। কিন্তু তার দুলাভাই ওইদিকে যে আজিজের সাথে কথা দিয়ে রেখেছিল প্রিয়াকে একমাত্র আজিজের সাথেই বিয়ে দিবে। তো আগুন এবং প্রিয়ার বিয়ের ডেট ফাইনাল হওয়ার পর সামাদকে আজিজ তার আস্তানায় ডেকে নিয়ে প্রিয়ার সাথে আজিজের বিয়ে না হলে সামাদকে মেরে ফেলার হুমকি দেয়। আর সামাদও ভয় পেয়ে যায়। আর এই জন্য সামাদ একটি প্লেন করে আগুনকে ফাঁসিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়। প্ল্যানটা ছিল রামিসা আগুনকে তার ঘরে ডেকে নিয়ে চিৎকার করে লোকজন ডাকবে এবং দেখাবে। আগুন তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। আর ঠিক এরকম প্ল্যান সাজানো ছিল প্রিয়ার দুলাভাই সামাদের। তো প্রিয় বন্ধুরা, এত টুইস্টে ভরপুর বাঁধা নাটকটির প্রথম পর্বটিতে ঠিক এরকম পাইতে গেছিলেন আপনারা। আর যারা যারা এত ইন্টারেস্টিং ধামাকা টুইস্টে ভরপুর বাঁধা নাটকের প্রথম পর্বটি এখনো দেখেননি তারা অবশ্যই এখনই গিয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে বাঁধা নাটকের প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে বাঁধা নাটকের দ্বিতীয় নম্বর পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, এর থেকেও বেশি সুখবর হইতেছে যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে বাঁধা নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে সামনের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে সম্পূর্ণ নাটকটি আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা বাঁধা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে চান তারা অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছায় আপনার ফোনে। তো সেই সাথে জানিয়ে দিন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভালো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।